ছুটির দিনে বইমেলার শিশু প্রহরের আয়োজন অপ্রতুল হলেও শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শনিবার মেলা প্রাঙ্গণ ছিল জমজমাট। অভিভাবকরা বলছেন, কমিক্স বই প্রকাশনায় বৈচিত্র্য থাকলেও ছবিসহ শিশুতোষ ছড়া কবিতার বই খুবই কম। এছাড়া চাহিদা থাকলেও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বাংলা একাডেমি সহ মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর তেমন কোনো আয়োজন নেই। রকুনুজ্জামানের রিপোর্ট। নির্বাচন আর আইন শৃঙ্খলার অজুহাতে দেরি করে শুরু হওয়া বইমেলায় এবার আয়োজন সংক্ষিপ্ত। ছুটির দিনে বইমেলার ঐতিহ্য অনুযায়ী শিশু প্রহরের আয়োজনেও যেন সেই ছাপ। মেলার শিশুদের অংশের পরিসর ছোট হয়েছে, শিশুদের খেলার জায়গাও আগের চেয়ে কম। আগের বিশাল আয়োজনের পাপেট শোর মঞ্চ ছোট হলেও শিশু কিশোরদের উৎসাহের কমতি নেই। নিজেরাই মাইক নিয়ে ছড়া, কবিতা আর গানে মাতিয়ে রেখেছিল ছুটির দিনের সকালবেলার মেলা প্রাঙ্গণ। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। শিশুতোষ প্রকাশনায়ও এবার কমতি, অভিযোগ ক্ষুদে ক্রেতা সহ অভিভাবকদের। ছবি এঁকে বই পাওয়া যায়, আবার ওখানে ওসমান হাদির বই পাওয়া যায়, ওখানে আবার পাগলের বই পাওয়া যায়। মেলায় অনেক স্টল এবার আসছে, আবার অনেকগুলো আসেও না। আর আমি কমিক্স কিনছি 2টা, অন্তিক মাহমুদ লেখকের নাম, আর একটা বই কিনেছি যেটার নাম অভিশপ্ত জাতি ইহুদি। ছড়াদের মজার মজার ছড়ার যে বইগুলো, ওই বইগুলো বেশি ভালো লাগে ওদের পড়ে শোনাতে। তো ওই বইগুলোর কালেকশন যদি আরো বেশি থাকে তাহলে আরো ভালো হবে। তো এত বই, কিন্তু এই ভিজুয়াল ইম্পায়ার যারা, তারা যে এই বইগুলো যাতে পড়তে পারে সেরকম ব্যবস্থার ভীষণ রকম অভাব। মানে সিলেক্টিভ কিছু বইও যদি বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি এরাও যদি গল্পের বইগুলো ব্রেইল করে এদের জন্য, সেই বইগুলো এরা নিয়ে পড়তে পারে। মানে হারলেই ভেঙে পড়ে, তবে হার মানে একটা শিক্ষা, এটা আমি মনে করি। হেরে যাওয়া মানে সব কিছু শেষ নয়, এটা একটা শিক্ষা। অ্যালবার্ট আইনস্টাইনের মতো ব্যক্তি বলে যে যারা কখনো হারেনি তারা নতুন কিছু চেষ্টা করেনি। 26 ফেব্রুয়ারি থেকে মাত্র 17 দিনের জন্য শুরু হওয়া বইমেলার এবার পর্দা নামবে 15 মার্চ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।